আসসালামু আলাইকুম। আমি আমার জীবনে যতবারই আমি যত মানুষকে আমি বিনা টাকায় মাল পাঠাইছি ততবারই আমি প্রতারণার শিকার হয়েছি। আমার চ্যানেলে অসংখ্য মানুষের নাম্বার দেওয়া আছে যারা আমার সাথে প্রতারিত করেছে, তার নাম ঠিকানা সবসহ আমি পোস্ট করেছি। এই যে গত 2 দিন আগে এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 3টি জায়গায় মাল পাঠাইছিলাম। তো তার ভিতরে ছিল হলো আদমদিঘি ফরিদ নাম করে একজন ব্যক্তি, এই যে দেখতে পাচ্ছেন তার নাম্বার উপর আছে, স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে তাকে আমি ফোন দিচ্ছি। এই চারাগুলো তাকে আমি পাঠাইছিলাম। পাশাপাশি শুধু এই চারা না, আমি এই চারার পাশাপাশি তাকে হলো আমি আলটিমা প্লাস একটা কীটনাশকও পাঠাইছি। আমি ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই যে এই বস্তাটা, এই যে দেখুন, এই যে আলটিমা প্লাস, এটা আমি ওই ব্যক্তিকে পাঠাইছি ফরিদ নাম করে, আদমদিঘি ওনার ঠিকানা। আমি ওনাকে এই কীটনাশক ওনার দরকার সেটাও আমি এই যে বস্তায় ভিতরে করে দিয়ে পাঠা দিচ্ছি। কিন্তু আফসোস কি, যেদিনকে আমি হলো কোনো থানা পর্যায়ে মাল পাঠাই, যেই জায়গাটা হলো আসলে কন্ডিশনে মাল যাবে না, কিন্তু আপনার কন্ডিশন বাদে মাল পাঠানো যায়, পকেটের টাকা খরচ করে যেদিনকে আমি মাল পাঠাই সেই দিন এবং সেই ব্যক্তিদের কাছে আমি প্রতারণার শিকার হয়, নাই তো আমি হ্যারেস হই। তো এই যে ফরিদ ভাই, ইনার কাছে আমি হ্যারেস হয়েছি। ইনাকে আমি দেখেন আমি স্ক্রিনে দিচ্ছি, কতবার ফোন দিচ্ছি, বিকেলবেলা ফোন দিচ্ছি, ঠিক আছে। সে ধরে আমার শুধু ফোনটা ধরে বললো যে ভাই আমি মাল দেখে আইছি, আমি সারাই নিবানে। কুরিয়ার থেকে আমার ফোন দিয়ে বললে যে আপনার পার্টির মাল আসছে, কিন্তু সে মাল দেখে চলে গেছে, মাল সারাই নেয়নি। এই যে দেখেন কত বড় বড় চারাগুলা, চারা যদি খারাপ দিতাম তাহলে উনি হলো মালটা নিত না, কিন্তু চারাগুলো আপনারা ভিডিওতে দেখেন যে কত বড় বড় চারা। এই চারাগুলো হলো আমি পাঠাইছি, যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন, উনি মালগুলো সারায়নি। তা এই যে হলো বিভ্রান্তিতে আমরা পড়ি, যে তাদের কাছ থেকে আমরা যে টাকা না নিয়ে যখন মালগুলো পাঠাই তখনই আমরা বিভ্রান্তিতে পড়ি। এই জন্য সকলের উচিত যে আপনি যদি ফেরস্তাও হন আমারে বুকিং দেবেন, তারপরে মাল হলো পাঠাবো, ঠিক আছে। এই যে আমরা যে পেশার এই যে প্যারায় পড়ি, এই যে কুরিয়ার থেকে ফোন দিয়ে বারবারই করে বা মাল ব্যাক চলে আসে, আপনারা যখন মাল নেন না তখন আমরা যে ঝামেলাগুলো পড়ি, এই ঝামেলা, এই পেশার এই পেনগুলো তখন মনে করেন যে খুবই কষ্ট দেয়। ভাই আপনি তো মাল নেবেন টাকা দিয়ে, যদি আমার বিশ্বাস করেন তাহলে টাকা দেবেন, আর আমার বিশ্বাস না করলে ভাই আমারে বুকিং করবেন না, আমারে অর্ডারও দেওয়ার দরকার নেই। আপনাদের যেখান থেকে মন চায় আপনারা সেখান থেকে নিতে পারেন, যেখানে আপনি সুবিধা পাবেন। কিন্তু এই যে মিষ্টি কথা কয়ে আমাদের কাছে এই যে অর্ডার করে তারপরে হলো পরবর্তীতে আপনারা মাল উঠাইতে যান না, এই যে একটা মনে করেন যে আমাদের যে কষ্টটা দেন, এটা আসলে ভাই মাইনে নিতেও কষ্ট হয়। এদিকে হলো কুরিয়ার থেকে বারবার ফোন দিয়ে বলে যে ভাই মাল নিতে আসিনি, মাল ব্যাক পাঠাবো কি না। হ্যাঁ, আবার আপনারাও মনে করেন যে আমাদের ফোনগুলো রিসিভ করেন না। তো আপনাদের এরকম মনে করেন যে কার্যকলাপের কারণে অনেকে আছে যে অনলাইনে মনে করেন যে আপনাদের সাথে মনে করেন যে এরকম আপনি আমাদের সাথে যেরকম করেন আপনাদের সাথে এরকম অনেকে আছে এরকম প্রতারণা করে। আর আমাদের সমস্যা, আমাদেরকেও যারা ইমোশনাল ব্ল্যাকমেল করে যে ভাই আমরা পরে টাকা দিয়ে উঠাই নেবো, এরকম যারা কথা বলে যে অর্ডারগুলো দিয়ে যে মালগুলো নেন না, ভাই একদিনকার হলো আপনাদেরও বিচার আল্লাহ করবে। তো এছাড়া কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন। আর যারা আমার কাছে অর্ডার করতে চাচ্ছেন ভাই টাকা দিয়ে আমার কাছে অর্ডার করবেন, নাহলে ভাই আমার কাছে সারার জন্য ফোন দেবেন না, বিরক্ত করবেন না। যেখান থেকে মন চায় আপনারা সারা নেবেন। ভালো থাকবেন।